মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টিতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফেনীতে মুহুরী নদীর বাঁধে 10টি স্থানে ভাঙনে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। খাগড়াছড়িতে 30টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী রয়েছে। এছাড়া বান্দরবনে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বহু গ্রাম। সাজেকে আটকা পড়েছে প্রায় 400 পর্যটক। এদিকে শরীয়তপুরের ঘোষাইঘাটে মেঘনা নদীর যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ভোলার চরফ্যাশনের সাগরের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে 8 জেলে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামি আক্তারের প্রতিবেদন। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কখনো গুড়ি গুড়ি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। বিরামহীন বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। জলজটের কারণে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বাড়ছেই। পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। দুদিন বৃষ্টি না হওয়ায় কক্সবাজারে বিভিন্ন উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে কিছু কিছু এলাকা এখনও জলমগ্ন। গ্রামীণ সড়ক তলিয়ে থাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম ও তুমরু এলাকার 5টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে। বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড় ধসের আতঙ্কে দিন কাটছে তাদের। খাগড়াছড়িতে মাইনী নদীর পানি বাড়ায় মেরুং, কবাখালী ইউনিয়ন ও জেলা সদরের 30টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। পলি, কাদা, উজানের ঢলে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসলি জমি, নষ্ট হয়েছে বাসাবাড়িতে থাকা আসবাবপত্র। বিশুদ্ধ পানির সংকটে দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন বানভাসী পরিবারগুলো। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিভিন্ন সড়ক পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির লংগদু সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, বর্তমানে সাজেকে প্রায় 400 পর্যটক আটকা পড়েছে। বৃষ্টি কমলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এদিকে শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছে 2 জন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। ভোলার চরফ্যাশনে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা 5 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে 8 জেলে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।